পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে বড় কিন্তু একটা আপডেট রয়েছে। কি আপডেট রয়েছে সব কিছু এই ভিডিওতে ডিটেলসে আমি আলোচনা করেছি, ঠিক আছে? সেই জন্য কি করতে হবে, ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছু বোঝা যাবে না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি, ঠিক আছে? তো চলো কি বড় আপডেট রয়েছে সেটা এখন এই ভিডিওতে আলোচনা করব। সব কিছু কিন্তু আমি ধীরে ধীরে সুন্দরভাবে বলে দিচ্ছি, ঠিক আছে? দেখে নাও কি বলা আছে এখানে। পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে বড় আপডেট, সুপ্রিম কোর্টে ডিএ মামলায় আশা জাগছে রাজ্য সরকারি কর্মীদের, ঠিক আছে? দেখে নাও তারপর কি বলা হয়েছে। কেন্দ্রীয় সরকার তার কর্মীদের বর্তমানে 50% ডিএ প্রদান করে মূল বেতন বা বেসিক পের সঙ্গে, যদিও রাজ্য সরকার ইতিমধ্যে দুবার 4% করে মহাকর্ষ ভাতা বাড়িয়েছে, যার ফলে এখনও কিন্তু এই রাজ্যের কর্মীদের ডিএর পরিমাণ রয়েছে 14%, ঠিক আছে? জুলাই মাসে আরও 4% এরিয়ার পাওয়ার মোট 18% ডিএ হবে রাজ্য সরকারি কর্মীদের, ঠিক আছে? তা সত্ত্বেও 32% ফারাক রয়ে গেছে এখনও, ঠিক আছে? কেন্দ্রের যে কর্মীরা রয়েছে এবং কি আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্যের কর্মীরা রয়েছে তাদের মধ্যে কি 32% এখন কিন্তু ফারাক রয়েছে, যার কারণে সন্তুষ্ট নন রাজ্য সরকারের কর্মীরা, ঠিক আছে? সেই জন্য কিন্তু আমাদের যে রাজ্য সরকারের যে কর্মীরা তারা কিন্তু এখন সন্তুষ্ট নন। এবার হয়তো তাদের ভোগ মিটতে চলেছে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে, এমনটাই আশা জাগছে সকলের, ঠিক আছে? তো কি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সব কিছু সেটা আমি আলোচনা করেছি এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখবে, তারপর কিন্তু কমেন্ট করবে আপনাদের মতামত, ঠিক আছে? ডিয়ারনেস অ্যালাউন্স ফর ওয়েস্ট বেঙ্গল গভট এমপ্লয়। আজ থেকে 8 বছর আগে কেন্দ্রীয় হারে মহাকর্ষ ভাতা দেওয়া নিয়ে বিক্ষোভ শুরু করে পশ্চিমবঙ্গ সমগ্র যৌথ বঞ্চন, ঠিক আছে? কিন্তু তাদের সেই দাবি পূরণ হয়নি এখনও। এই নিয়ে হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তারা বহুবার, ঠিক আছে? কিন্তু যতবারই কোর্টে কেস উঠেছে ততবারই পিছিয়ে গেছেন মামলা শুনানির তারিখ, যার জোরে হতাশার মধ্যে রাজ্য সরকারি কর্মীরা। রাজ্যের সংগ্রামী যৌথ বঞ্চনের মামলায় পরিপ্রেক্ষিতে 2022 সালের মেতে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিলেন যে 3 মাসের মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের 31% বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। কিন্তু কোর্টের এই সিদ্ধান্ত কোনোভাবেই মানতে রাজি হয়নি তখন রাজ্য সরকার, ঠিক আছে? রাজ্যে যে সরকার রয়েছে সেই কোর্ট কিন্তু সেটা মানেনি, ঠিক আছে? কোর্টের রায়ের তারা পাল্টা যুক্তি দিয়েছিলেন যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে হলে প্রায় 41,770 কোটি টাকা ব্যয় হবে, যা রাজ্য সরকারের পক্ষে এই মুহূর্তে বহন করা কঠিন, ঠিক আছে? সেটা কিন্তু বলেছিল রাজ্য সরকার। তাই সেই সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে এই সিদ্ধান্তের প্রতিবাদ হাইকোর্টের রিভিউ পিটিশন দায়ের করেছিলেন রাজ্য সরকার, তবে সেটা খারিজ করে দিয়েছিলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, ঠিক আছে? তারপর কি বলছে সেটা একটু দেখে নেব। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন রাজ্য সরকার। বিচারপতি হর্ষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে শুরু হয় বিচার, কিন্তু সুপ্রিম কোর্টে যতবার এই মামলাটি ওঠে পিছিয়ে দেওয়া হতো শুনানির তারিখ। শেষবার 14ই মার্চ এই মামলার শুনানি হবার কথা ছিল, কিন্তু তখনও সময়ের অভাবে স্থগিত করে দেওয়া হয় তা, ঠিক আছে? এরপর আগামী 15ই জুলাই সেই মামলার শুনানি ফের ঘোষণার দিন জানায় আদালত, ঠিক আছে? এদিকে জুন মাস শেষ হয়ে পড়তে চলেছে জুলাই। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে কী ভাবনা চিন্তা করছেন সুপ্রিম কোর্ট? রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় আসা কি আদৌ সম্ভব? এই নিয়ে মুখ খুলছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয়ন মুখোপাধ্যায়। কি বলেছেন তিনি সেটা আমরা একটু জেনে নেব। মলয়ন বাবু বললেন, অনেকেই আমাদের সাথে ডিএ মামলার শুনানির দিনক্ষণ জানতে চেয়ে যোগাযোগ করেছেন। অনেককে জবাব দিচ্ছি, তবে অনেক ক্ষেত্রে ব্যস্ত থাকলে বা অনেক সময় নজরে না পড়লে জবাব দেওয়ার সম্ভব হচ্ছে না। তবে এতে আমরা আপনাদের এড়িয়ে যাচ্ছি একেবারেই এমনটা নয়। আগামী 15ই জুলাই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে বলে স্থির হয়। এরপর সেখানে কি রায় আসবে তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের সবাইকে, ঠিক আছে? মলয়বাবু সেটা কিন্তু বলেছে, এটাই কিন্তু এখন আশা করতে হচ্ছে। তো যখনই সময় আসবে আমি কিন্তু আপডেট দিয়ে দিব, যখনই নতুন কিছু আরও আসবে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকে ভিডিও এটুকুই ছিল, ধন্যবাদ।